ত্রিপুরার বন্ধুরা, আজকে সোমবারে আপনাদের জন্য বিশেষ একটা নিউজ নিয়ে আসলাম, যেটা নাকি আমাদের বিশাল একটা ইটস এ বিগ ভিক্টোরি ডে ফর আস। গত ফ্রাইডে ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিলেন। আজকে আমরা অফিসিয়াল কপি পেয়েছি, এই জন্য আজকে অ্যানাউন্স করছি যে গত 2018-এর অক্টোবর নভেম্বর থেকে আপনারা জানেন আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে এবং আমার মিডিয়া ত্রিপুরা ইনফো এর বিরুদ্ধে বিভিন্ন রকম ফলস কেস লাগানো হয়েছে, বিভিন্ন রকমের পুলিশ কার্যকলাপ করেছে, এমনকি আমার 75-80 বছরের বৃদ্ধ বাবা মাকেও ছাড়েনি, ওদেরকেও হেনস্থা করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। তো এটা 2018-র নভেম্বর থেকে চলছিল। তারপর এই 2018 নভেম্বর থেকে 2019, 2020, তো আমরা 2020-তে 2019-এর নভেম্বর মাসে বিপ্লব দেবের ইনস্ট্রাকশনে তখনকার এসপি ওয়েস যে ছিল সিং, তারপরে বিপ্লব দেবের যে ওএসডি দিলীপ রায়, যে নাকি ওর মুখ্য পরামর্শদাতা, যত শয়তানি বুদ্ধি ওটা হচ্ছে দিলীপ রায় দেয় ওকে। তো যাই হোক, আজকে আমাদের বিশাল বিজয়ের দিন, ইটস এ ডে অফ ভিক্টোরি। যে অনারেবল হাইকোর্ট গত ফ্রাইডেতে আমার এগেনস্টে বিপ্লব দেবের লাগানো, ত্রিপুরা গভর্নমেন্টের লাগানো লুকআউট সার্কুলার, তারপর পাসপোর্ট ক্যান্সেলেশন, তারপর ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্টে নামলে অ্যারেস্ট করা, এই সবগুলো অনারেবল হাইকোর্ট ফ্রাইডেতে খালি ডিসমিস করেনি খালি শুধু, কিন্তু তারপরে জাজমেন্টের মধ্যে গভর্নমেন্টকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে। সেই ওয়ার্নিং গুলো আমি বলবো কিছুক্ষণের মধ্যে। এটা অনেক বড় জাজমেন্ট, আমি বলছি আমি একটা একটা করে জাজমেন্টকে। কিন্তু আমার এই গণতন্ত্রের পথে, আমরা গণতন্ত্রের পথে, সত্যের পথে চলার মানুষদের বিরুদ্ধে যে এইভাবে যারা মিথ্যাবাদী, যারা ভ্রষ্টাচারী, যারা 2 নাম্বারি, যারা নাকি জুমলাগিরি ছাড়া কিছু জানে না, এই বাটপারেরা যে আমাদের বিরুদ্ধে এইভাবে যে আঘাত হানে, আমাদের বিরুদ্ধে এইভাবে যে করেছে, ওরা পুলিশ লেলিয়েছে, কি করেনি, ওরা ফলস কেস বানিয়ে রেখেছে, অনেকগুলো ফলস কেস বানিয়ে রেখেছে। তারপর এইসব ফলস মামলা করে ওরা লুকআউট সার্কুলার ইস্যু করেছে এসপি ওয়েস্ট মানিকলাল দাস। সেই এসপি ওয়েস্ট মানিকলাল দাস কাজ করে বিপ্লব দেবের ডাইরেক্ট আন্ডারে। তো বিপ্লব দেবের যত প্ল্যান আছে, যত রকমের ওর নোংরামি, যত রকমের ওর কি বলবো, যতটুকু এভিল হতে পারে একটা মানুষ। দেখুন, পলিটিক্যালি আমরা যখন একটা স্টেটে কোনো নিউজ কভার করি, যে কোনো পলিটিক্যাল নিউজ হোক, হোক, যে আমরা একটা দল বা একটা ব্যক্তির বিরুদ্ধে আমরা যদি নিউজ লেখি এভিডেন্স সহ, তাহলে আক্রমণেরও তো একটা লিমিট আছে। আপনি চিৎকার করে বলতে পারেন, প্রোটেস্ট করতে পারেন। আর ত্রিপুরা ইনফোয়ে গত 3 বছর ধরে কি নিউজ লেখছে বিজেপি গভর্নমেন্টের জুমলা যে ডকুমেন্টটা যে ছিল, যেটা নাকি ফেব্রুয়ারির 11 তারিখ সোনারতরী হোটেলে রিলিজ করা হয়েছিল, যেখানে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে ছিল অশোক সিনহা এবং সেন্ট্রাল বিজেপির পক্ষ থেকে ছিল, এখন উনি নেই কিন্তু লেট ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি ছিলেন। সেই যে ভীষণ ডকুমেন্টে যে প্রমিসগুলো দেওয়া হয়েছিল, যে ঘরে ঘরে রোজগার দেওয়া হবে, সবাইকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে, মিস কলে যা যা লেখা আছে ওখানে, বৃদ্ধদের 2000 টাকা করে ভাতা দেওয়া হবে, এইসব নিয়েই তো ত্রিপুরা ইনফো নিউজ করেছে যে কোথায় প্রথম বছর 50,000 সরকারি চাকরি। তো এই যে ত্রিপুরা ইনফোয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, অ্যাজ 4th পিলার অফ ডেমোক্রেসি, ত্রিপুরা ইনফোয়ে আমরা জার্নালিজমের আমাদের দায়িত্বগুলো করে গেছি। আমরা প্রশ্ন তুলেছি, যখন থেকে ত্রিপুরা ইনফোয়ের জন্ম হয়েছে, গত 7 বছর আগে থেকে আমরা কিন্তু প্রশ্ন তুলে গেছি। এটা পলিটিশিয়ানদের পছন্দ হয় না, এই জন্য এরকম মিথ্যা মামলাগুলো লাগানো হয়েছে, লাগিয়ে পুলিশ কেস করা হয়েছে, আমার বাবা মাকেও হেনস্থা করা হয়েছে। আমার বিরুদ্ধে বিপ্লব দেব 2019-এর নভেম্বরে লুকআউট সার্কুলার জারি করেছে।
তার মানে আমি এত বড় নাকি অপরাধী ক্রিমিনাল যে ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্টে নামলে যাতে সাথে সাথে অ্যারেস্ট করা হয় এবং ত্রিপুরা পুলিশকে যাতে ইনফরমেশন দেয়, সাথে সাথে যাতে বলা হয় যাতে আমাকে বিপ্লব দেবের প্ল্যান ছিল আমাকে মার্ডার করা। এটা খুব খুব সোজা, বন্ধুরা যদি দেখতে চান। ওর প্ল্যান ছিল যে ত্রিপুরা ইনফো এর মুখ তো বন্ধ করতে পারলো না, এতবার আমাদের সাইট ব্যান করলো, আবার কোর্ট থেকে অর্ডার দিয়ে খুলে দিল। তারপর এইভাবে এখন আমার উপরে সে ব্যক্তিগত সে আক্রমণের সে নকশাটা সে বানিয়েছিল। সেটা হলো যে আমি ইন্ডিয়াতে যে কোনো এয়ারপোর্টে নামলে পরে 2019 থেকে আমাকে অ্যারেস্ট করা হতো, ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ওর প্ল্যান ছিল আগরতলাতে নিয়ে আসা। আগরতলাতে নিয়ে এসে আমার এগেনস্টে যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এরকম কতগুলো ডেডলি কতগুলো অ্যাক্টে আরো কয়েকটা ফলস কেস লাগিয়ে দেওয়া, যাতে আমাকে জেলে ঢোকানো যায়। জেলে হয়তো আমাকে পয়জন করে বা কিছু করে আমাকে মার্ডার করা হতো। এটা ছিল বিপ্লব দেবের প্ল্যান। কিন্তু বন্ধুরা দেখুন যে মা ত্রিপুরেশ্বরীর কেমন আশীর্বাদ। বিপ্লব দেবের আশেপাশে যে পুলিশ অফিসাররা আছেন, ওর পার্সোনাল সিকিউরিটি থেকে শুরু করে ওই এসপি সিকিউরিটি, তা এছাড়া যে পুলিশে মানে কি বলবো এসপি ওয়েস্টের অফিস থেকে চারিদিকে যত পুলিশ আছে, এরা সবাই আমাদের বন্ধু। আমাকে রেগুলার ওনারা খবর দিয়ে যান যে আমার বিরুদ্ধে কি 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 কথা বলে বিপ্লব দেব কাকে কি বলেছেন, এটার অবধি রেকর্ডিং আছে আমাদের কাছে। বিপ্লব দেব ওর ওএসডি দিলীপ রায়কে আমাকে নিয়ে কি বলছে, এসপি ওএস মানিকলাল দাসকে কি বলছে, এগুলো অডিও রেকর্ডিং অবধি আমাদের কাছে আছে। কারণটা হচ্ছে যে এরা এরকম ষড়যন্ত্র করে আমাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, করে আমাকে মার্ডার করতে চেয়েছিল। তো আমি অনারেবল হাইকোর্টকে অনেক ধন্যবাদ জানাই, জুডিশিয়ারিকে, ত্রিপুরার জুডিশিয়ারিকে, লোয়ার কোর্ট আপার কোর্ট জুডিশিয়ারিকে ধন্যবাদ জানাই যে টু আপহোল্ড ল, আপহোল্ড দি জাস্টিস। এই যে আপনারা যে ল এবং জাস্টিসকে যেইভাবে আপনারা ধরে রাখলেন, এইভাবে মিথ্যা মামলাগুলোকে ফেলে দিয়ে, এই জন্য সারা ভারতবর্ষে আমরা এই জন্য আমাদের কোর্ট, আমাদের জাস্টিস সিস্টেম, জুডিশিয়ারের প্রতি আমরা সবসময় চেয়ে থাকি, সেই আশাতে যে যেখানে শাসক মানে হয়ে গেছে, শাসকই হয়ে গেছে এখানে এভিল, শয়তান, তো সেখানে মানুষ আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব ইয়ে চাইতে, ন্যায় চাইতে? যেখানে শাসকের কাজ হচ্ছে আমাদের রক্ষা করা, সেটা না করে আমাদের আঘাত করা হচ্ছে। তো সেই জন্য আমাদের জুডিশিয়ারি ছাড়া যাবার আর কোনো যাবার আর কোনো জায়গা নেই। আমি এখানে বন্ধুরা দুজন লয়ার, ওনাদের নাম আমি উল্লেখ করতে চাই। গত বছর আমি যখন কেসটা ফাইল করেছিলাম আমার লুকআউট সার্কুলারের বিরুদ্ধে, কারণ বিপ্লব দেবের গভর্নমেন্ট 2019 নভেম্বরে যে লুকআউট সার্কুলার আমার এগেনস্টে ইস্যু করা হয়েছিল, যাতে আমাকে যে কোনো এয়ারপোর্টে নামলে ডিটেন করা হয়, তো এটা নিয়ে আমরা 2020 প্রথমেই আমরা কেস ফাইল করা হয়। আমার পক্ষ থেকে কেসটা ফাইল করেন সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন, এবং আমি সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মনকে অনেক ধন্যবাদ দিতে চাই। কারণ ওই সময় জানুয়ারি 2020-তে আমি ত্রিপুরার অনেক আইনজীবীর সাথে, লয়ারের সাথে কথা বলেছিলাম। ওনারা বেশিরভাগই ভয়ে কেউ আমার কেস করতে চান না, সবাই ভয় পান যে বিপ্লব দেব ওদের বাড়িতে গুন্ডা পাঠাবে, অ্যাটাক করবে বা ওদেরকে হেনস্থা হবে। কিন্তু আমার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এমন একজন বিরল ব্যক্তিত্ব যে উনি খালি রাজি হননি, খালি উনি আমার কেস করেছেন। এবং বন্ধুরা আপনারা শুনলে আশ্চর্য হবেন, ওনাকে বারবার টাকা অফার করা সত্ত্বেও, উনার ফিজ অফার করা সত্ত্বেও উনি একটা টাকাও নেননি আমার থেকে। তো আমি সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কেসটা ফাইল করার জন্য 2020 থেকে। তারপরে আমি আরেকজন যে আইনজীবী যাকে আমি আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, উনি হচ্ছেন অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন।
আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যাডভোকেট অমিতাভ রয় বর্মন ত্রিপুরার বিখ্যাত ক্রিমিনাল ডিফেন্স লয়ার এবং উনি বিখ্যাত আইনজীবী, উনি অনেক আগে থেকে বিখ্যাত মানুষ। তো অমিতাভদা গত কয়েকটা হিয়ারিং উনি করেছেন এবং গত 3টার মতো হিয়ারিং করেছেন লাস্ট হিয়ারিং অবধি। এবং এই অমিতাভ রয় বর্মন এমন একজন বিশিষ্ট আইনজীবী যিনি, আমি ওনার ফিজ, ওনাকে টাকা অফার করা সত্ত্বেও উনি একটা টাকাও নেননি আমার থেকে এখনো অবধি। তো আমি অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন এবং অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মনকে আমার প্রাণ খুলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও ত্রিপুরাবাসীরা দেখবেন যে ত্রিপুরাতে এরকম ব্যক্তিত্ব এখনো আছেন যারা নাকি আইনের পথে থেকেও কোনো ফিজ না নিয়ে, কোনো টাকা পয়সা না নিয়ে উনারা গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এবং সত্যের জন্য যুদ্ধ করার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনারা কিন্তু এগিয়ে এসছেন। এই অ্যাডভোকেট পুরুষোত্তম রয় বর্মন এবং অ্যাডভোকেট অমিতাভ রয় বর্মনের ছাড়া এই কেস হয়তো এগোতো না, কারণ এই কেসের জন্য চারিদিক থেকে প্রচুর পরিমাণে প্রেশার ছিল অ্যাডভোকেটদের উপরে, অ্যাজ ওয়েল এস চারিদিকে প্রেশার ছিল যাতে সৌমেন সরকারের কেস হাইকোর্টে যাতে উঠেই না। একটা হিয়ারিং দেওয়া হয়েছে 3 মাস 4 মাস পর পর বা আরো বেশি, 1 বছর পরে। তো এইভাবে চূড়ান্ত একটা ষড়যন্ত্র করা হয়েছে আমার কেসগুলোতে। এক তো হচ্ছে এগুলো ফলস কেস, তারপর এগুলো যাতে হাইকোর্টে হিয়ারিং এ না ওঠে ওইটা, তারপর আমার যারা নাকি উকিল আইনজীবী এদের উপরে বিভিন্নভাবে প্রেশার সৃষ্টি করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আগেও বলেছি এখনো বলছি যে সত্যমেব জয়তে, সবসময় সত্যের জয় হয়, অসৎ কখনো জয়ী হয় না, পরাজিত হয়। আজকের এই বিজয় ত্রিপুরা হাইকোর্টে, এটা আমার খালি একার বিজয় না, এটা গণতন্ত্রের জয়। আমরা যারা সত্যের পথে আছি, সত্যের পথে চলি, এটা আমাদের সবার জয়। এবার আপনাদের আমি পড়ে শোনাচ্ছি হাইকোর্টের জাজমেন্ট, অনেক বড় জাজমেন্ট। এর ভিতরে কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি যে হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট আজকে কি বলেছেন, আজকে ফাইনাল যে জাজমেন্টটা দিয়েছেন। এটাতে লিখেছেন, জাজমেন্টের কপি আপনারা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারেন। কেস নাম্বার হচ্ছে WPC 200/2020। ওখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, পুরো অর্ডারটা দেখতে পাবেন। ওখানে পয়েন্ট নাম্বার 31-এ লেখা আছে, দিস কোর্ট হাইকোর্ট, দিস হাইকোর্ট ক্যানট শাট ইট আইস টু দি রাইট অফ দি পিটিশনার, the action which curtails or takes away the personal liberty has to be reasonable and proportionate and has to be considered not in the abstract or hypothetical considerations. এই কথাটার মানে হলো যে হাইপোথেটিক্যাল মানে হলো যে গল্পের ঝুড়ি বানিয়ে মিথ্যা মামলা করে এরকম একজন মানুষের পার্সোনাল লিবার্টি কখনো স্টপ করা যায় না। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা, এয়ারপোর্টে ধরে আনা, মিথ্যা মামলা করা, এই যে কথাগুলো, এটা হাইকোর্ট একটা ওয়ার্ডে বুঝিয়ে দিয়েছে যে হাইপোথেটিক্যাল কনসিডারেশনস। হাইপোথেটিক্যাল কনসিডারেশনস মানে হলো যে মিথ্যা মামলা, এটা হলো একটা। তারপর হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট লিখেছেন that having regard to all these aspects as recorded above, the lookout circulars as issued against the petitioner stand quashed. লুকআউট পিটিশন বাতিল করা হলো। তারপর কি লিখেছে দেখুন হাইকোর্ট অর্ডারে, as there is no contemplation of impounding of the passport by the way overstepping the authority, তার বিপ্লব দেবের গভর্নমেন্ট এবং ওনার চাকর পুলিশরা যেমন SPOS মানিকলাল দাস ওভারস্টেপ করেছে অথরিটি, ওরা বেআইনি কাজ করেছে। সো
in complaint, there is no contemplation of impounding of the passport by the way of overstepping the authority. It is directed that, means to the state government, that without the order of the competent criminal court, the investigating agency shall not venture for taking action for impounding the passport of the petitioner as coercive measure. তো এই হচ্ছে গিয়ে হাইকোর্টের আজকে জাজমেন্ট। তো এতে বোঝা যায়, এতে আপনারা শুনতে পাচ্ছেন, এই জাজমেন্টের কপি আপনারা হাইকোর্ট থেকেও ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। এটাতে পরিষ্কার লেখা আছে যে অথরিটি ওভারস্টেপ করেছে, তার মানে হলো পুলিশ আগ বাড়িয়ে, এসপি ওয়েস্ট, কেমন তেল খেয়ে খেয়ে তো মানিকলাল দাসের তো গাজার কমিশন আর চারিদিকে তেল খেয়ে খেয়ে তো ওর মানে কি বলবো তেল পরে পরে অবস্থা, তো এরকম ইলিগেল কেস লাগিয়েছে। তো তারপর হচ্ছে গিয়ে যে গভর্নমেন্ট যাই করেছে আমার বিরুদ্ধে, লুকআউট সার্কুলার, পাসপোর্ট ক্যান্সেলেশন থেকে শুরু করে পুরোটাই ইলিগেল। এটার কোনো বেসিস নেই, এটার কোনো লিগ্যাল সাবস্টেন্স নেই, দেয়ার ইজ নাথিং। এটা পুরোটাই হচ্ছে আজকে গণতন্ত্রের জয়, আজকে সত্যের জয়, এবং বিপ্লব দেবের কুচক্রীরা, ওএসডি দিলীপ রায় থেকে শুরু করে এসপি মানিকলাল দাস, তাদের কালো দিন। ত্রিপুরার বন্ধুরা, কাটিং অ্যাক্রস যে কোনো পলিটিক্যাল পার্টির বাইরে আমি আপনাদের সবাই বলছি, আপনারা গণতন্ত্রের শত্রুদের চিনুন, ওদের মুখোশ খুলে গেছে, ওদেরকে চিনুন। ওরা এইভাবে মিথ্যা মামলা লাগাতে পারে, কিন্তু শেষ অবধি কিন্তু সত্যের জয় হয়। আপনারা সবাই মনে রাখবেন, আমি একজন আমি একজন মানুষ, একা যুদ্ধ করছি একটা মুখ্যমন্ত্রী এবং তার এই যে করাপ্ট একটা গভর্নমেন্টের এগেনস্টে আমি একা যুদ্ধ করছি, এবং এই যুদ্ধে আমার আজকে জয় হলো। কেন হলো? কারণ আমি সত্যের পথে চলি, এবং এই যে সত্যমেব জয়তে, এতে সত্যেরই জয় হয়, এবং এটা আজকে আবার প্রমাণ হলো যে সত্যের জয় হলো। তো বন্ধুরা, আমি কয়েক সপ্তাহের মধ্যে আগরতলা আসছি। এখন কেউ আমাকে আটকাতে পারবে না। এবং এই না শুধু, অনারেবল হাইকোর্ট অর্ডার দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট এবং অথরিটি পুলিশকে যে 24 ঘন্টার মধ্যে এই লুকআউট সার্কুলার, এই পাসপোর্ট ইম্পাউন্ডিং এর যত কিছু ইলিগাল অর্ডার দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে, এগুলো সব ক্যান্সেল করতে হবে যাতে আমি ইন্ডিয়া আসতে পারি। তো বন্ধুরা, আমি ইন্ডিয়া আসছি, কারণ এখন বাপের ক্ষমতা নেই আমাকে আটকানোর। আমরা সত্যের পথে চলি, আমরা সত্যের পথে চলবো, এবং এই সত্যের পথে থেকে আমরা আমাদের শত্রুকে ঠিক ধার তলোয়ারের মতো ছান করে দেব। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা। এবং আমি ত্রিপুরার ছেলে, আপনাদের অনেকের ভাই বোন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমি আপনাদের কাছে আসছি, এবং এখন কেউ আটকাতে পারবে না। এই বলে আজকের জন্য এই লাইভ এখানে শেষ করছি। বন্ধুরা, ভালো থাকবেন, শক্ত থাকবেন। গণতন্ত্রে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। লং লিভ ডেমোক্রেসি, এবং সত্যের জয় হবেই হবে। জয় হিন্দ।